ঝড় বৃষ্টি যদি নামে তাহলে বড় বৃক্ষের উপর আগে নামে, তার উপর ঠাটা পড়বে, আল্লাহ না করুক। আমাদের সুজন মাঝি কাতার চলে গেছে, তার দায়িত্ব পালন করছে আমাদের তারিফ ভাই। আমরা ছোট সময় থেকে দুইজনে মাঝি করি। নিবুতপুরের কিন্তু আছে, নৌকা আছে, এবার বাইছে মনে হয়। আরে মাঝির অভাব নাই, কেশবতী রূপবতী মাঝি। আরে তুলতে হবে না, এই সাপলার পরে কিন্তু ডুবে যাবো নৌকা। আর কই যাই দিছি আমরা না মাঝে বলো কি কত উপকার করছে কয় ভাঙ্গা কথা। এই দিকটা ওইখান যান, ওদিক দিয়ে যান, মানে এত সাপলার তুইলো না, এত সাপলার লাগবে না। আমরা এখন রিক্সা আছি না, টাইটানিক জাহাজ তৈরি হয়ে গেছে। আপনি নতুন করে আপনার ভয়েস দিন। ভয়েস তো এই যে অরিজিনাল ভয়েস হবে, ভয়েস হবে অরিজিনাল ভয়েস হবে, ডুপ্লিকেট কোনো ভয়েস নাই। তাহলে আপনি বলেন, আমি ভিডিও ডুপ্লিকেট গান আছে। এই যে এটা না, এটা খুলবো না, আমার মাথা ব্যথা করতেছে। সমস্যা নাই, কি কারণে মাস্কটা পরেন? বাগলি বাজার থেকে, শান্তিপুর বাজার থেকে আপনাকে ওষুধ কিনে দেবো। এখন এটা ভিডিও করেন, এই যে এখন ভিডিও নেন। এদিকে জাল জল পাচ্ছে, এই দিক দিয়ে বেরেন, এই দিক দিয়ে বেরেন। না বের হয়ে যাক, মাঝি অত্যন্ত ভালো। তো আপনারা পৃথিবীর বিখ্যাত ভ্রমণ স্পটে ঘুরে বেড়াতে কঠিন এক পরিস্থিতির মুখে তারিফ ভাই, তাকে দেখলেই বোঝা যাচ্ছে না সে একটা জীবন সংগ্রামের মধ্যে নৌকা বাঁধছে। এবং আমাদের এই পাশে দেখা যাচ্ছে 3 জন তরুণ যুবক, তারা চেষ্টা করছে গভীর এক নদী থেকে কিভাবে বের হওয়া যায়, এবং সাথে তারা কিন্তু শাপলাও উত্তোলন করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক যুবক একটা ড্যাব, সে সেটাকে ভাগ করে খেয়েছে। এই অনেক হয়েছে, কিন্তু 3 দিন ধরে এই সমুদ্রের প্রাণীটা রয়েছে। কিভাবে সারভাইভ করতে হয় এই বড় সমুদ্রের মধ্যে, আপনারা সুইজারল্যান্ড গিয়েছেন, সেটা যদি তারিফ ভাইকে না দেখেন বুঝতে পারবেন না। সমুদ্র সৈকতে গিয়েছেন, কিন্তু এইভাবে পানির মাছ, পানির মধ্যে ছোট্ট নৌকা, মানে কুশার মধ্যে এভাবে এক্সপ্লোর করেছেন কখনো? করতে পারেন নাই। এখন আমরা গ্রামে বসবাস করি, সোনাডাঙ্গা আছি, এটা তাদের দ্বারাই সম্ভব। না সরি, দুঃখিত, এটা হলো গঙ্গালালপুর। এটা হচ্ছে গঙ্গালালপুর, ওই পাশে এটা হচ্ছে সোনারগাঁ। ভিডিও কিন্তু অনেকক্ষণ করছি, কয়েক ডলার সেন্ড করে দিন ব্যাংকে থেকে। আরো করতে হবে ভিডিও, ভিডিও করতে গেলে ঘুরে যায়। হ্যাঁ তারিফ ভাই, তোর মোবাইল দে, ভিডিও করে দেই ভাই। তারিফের কাছে ছবি তুলো। হ্যাঁ আপনার মোবাইল অনেক ভালো, বৃষ্টির মধ্যে লাইভে থেকে কিন্তু আপনি ছবি নিতে